তুমি কি কখনো ভেবেছ কেন একই পৃথিবীতে কেউ কষ্ট পেয়ে ভেঙে পড়ে আর কেউ কষ্ট পেয়ে আগুন হয়ে যায়? তুমি কি সত্যিই দুর্বল, নাকি তোমার ভেতরে এমন কিছু তৈরি হচ্ছে যেটা তুমি এখনো বুঝতে পারছো না? আজ তুমি হয়তো একা বসে আছো, ব্রেকআপ হয়েছে, বন্ধুরা দূরে সরে গেছে, পরিবার বুঝছে না, কেরিয়ার নিয়ে ভয় করছে, নিজেকে ব্যর্থ মনে হচ্ছে, আর তুমি ভাবছো আমার জীবনটাই এমন কেন? কিন্তু যদি আমি বলি এই দুঃখ কষ্ট তোমাকে শেষ করতে আসেনি, এটা তোমাকে তৈরি করতে এসেছে। আজ আমি তোমাকে শান্তি দিতে আসিনি, আমি তোমাকে সত্য দেখাতে এসেছি। কারণ সত্য অস্বস্তিকর, কিন্তু সত্যই মানুষ বানায়। শেষ পর্যন্ত শোনো, কারণ মাঝপথে বেরিয়ে গেলে তুমি আগের মানুষই থেকে যাবে। দুঃখ কষ্টকে তুমি যতটা ভয় পাও, ওটা ততটা ভয়ঙ্কর নয়, বরং তুমি যেভাবে ওটাকে বোঝো সেটাই বেশি বিপজ্জনক। কারণ তুমি ভাবো দুঃখ মানেই জীবনের ভুল দিক, কষ্ট মানেই ব্যর্থতা, অথচ বাস্তবতা উল্টো। দুঃখ কষ্ট হলো এমন এক প্রক্রিয়া যা তোমাকে ভাঙতে নয়, তোমার ভেতরের মিথ্যেগুলো ভাঙতে আসে। যখন সবকিছু ঠিকঠাক চলছিল, তুমি নিজের সম্পর্কে খুব বেশি প্রশ্ন করনি। তুমি ধরে নিয়েছিলে সব ঠিক আছে, তুমি যেমন আছো তেমন থাকলেই চলবে। কিন্তু যেদিন প্রথম বড় ধাক্কাটা এলো, সেদিন তুমি নিজের দিকে তাকাতে বাধ্য হলে। সেদিনই প্রথমবার তুমি বুঝলে তোমার ভিত কতটা নরম। এই যে ভিত কাঁপা, এইটাই আসল কাজ। দুঃখ কষ্ট তোমার চারপাশের দেওয়াল ভাঙে না, তোমার ভেতরের ভুয়া নিরাপত্তা ভাঙে। ধরো কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, তখন তোমার মনে হয়েছে জীবন শেষ। কিন্তু সত্যি করে ভাবো, সে চলে যাওয়ার আগে তুমি কেমন ছিলে? তুমি কি নিজের ওপর দাঁড়িয়েছিলে, নাকি কারো উপস্থিতির ওপর নির্ভরশীল ছিলে? দুঃখ কষ্ট তোমাকে সেই নির্ভরতার মুখোমুখি দাঁড় করায়। সেটা খুব কষ্টদায়ক, কারণ আমরা নিজের দুর্বলতা দেখতে চাই না, আমরা চাই দোষটা বাইরের হোক। কিন্তু কষ্ট কখনো বাইরের মানুষকে বদলাতে আসে না, সেটা তোমাকে বদলাতে আসে। আর একটা বিষয় বুঝে নাও, কষ্ট সবসময় হঠাৎ আসে না, অনেক সময় সেটা জমে থাকে। ছোট ছোট অপমান, ছোট ছোট ব্যর্থতা, ছোট ছোট প্রত্যাখ্যান, সব মিলিয়ে একদিন বিস্ফোরণ হয়। তুমি তখন ভাবো হঠাৎ এত খারাপ লাগছে কেন? আসলে হঠাৎ কিছুই হয়নি, তুমি এতদিন অনুভূতিগুলো চাপা দিয়েছিলে। দুঃখ কষ্ট সেই চাপা সত্যকে ওপরে তুলে আনে। এটা অস্বস্তিকর, কারণ সত্য কখনো আরামদায়ক নয়। তুমি হয়তো ভাবছো, তাহলে কি দুঃখ দরকার? হ্যাঁ, দরকার। কারণ মানুষ আরামে থাকলে বাড়ে না, আরামে থাকলে সে অভ্যাসের দাস হয়ে যায়। কষ্ট তাকে প্রশ্ন করতে শেখায়, কষ্ট তাকে বাধ্য করে নতুন পথ ভাবতে। তুমি যখন হেরে যাও, তখনই প্রথমবার তুমি খুঁজতে শুরু করো কোথায় ভুল ছিল। জেতার সময় কেউ বিশ্লেষণ করে না, হারার সময় করে। তাই হার এবং কষ্ট, এই দুটোই তোমার সবচেয়ে বড় শিক্ষক। কিন্তু এখানে একটা বিপজ্জনক জায়গা আছে। তুমি যদি দুঃখকে পরিচয় বানিয়ে ফেলো, তাহলে সেটা বিষ হয়ে যায়। অনেকেই কষ্টকে আঁকড়ে ধরে রাখে। তারা ভাবে, আমি তো এমনই দুর্ভাগা, আমার জীবনটাই খারাপ। এই চিন্তা ধীরে ধীরে তোমার মস্তিষ্ককে প্রোগ্রাম করে দেয়। তখন কষ্ট আর শিক্ষক থাকে না, কারাগার হয়ে যায়। পার্থক্যটা এখানে, তুমি কষ্টকে ব্যবহার করবে নাকি কষ্ট তোমাকে ব্যবহার করবে। দুঃখ কষ্ট তোমাকে একা করে দেয়। এই একাকিত্বই সবচেয়ে বড় পরীক্ষা, কারণ ভিড়ের মধ্যে তুমি নিজের কণ্ঠ শুনতে পাও না। একা হলে তুমি নিজের ভয়, নিজের অনিশ্চয়তা, নিজের অপরাধ বোধ সবকিছুর মুখোমুখি হও। বেশিরভাগ মানুষ এখানেই পালায়। তারা শব্দ খোঁজে, স্ক্রল করে, ব্যস্ত থাকে, যাতে ভেতরের আওয়াজ না শুনতে হয়। কিন্তু যে মানুষ একাকিত্বে বসতে পারে, সে ধীরে ধীরে বদলাতে শুরু করে। তুমি যদি খেয়াল করো, জীবনের বড় সিদ্ধান্তগুলো সাধারণত কষ্টের পরেই আসে। কেউ ব্যর্থ হওয়ার পর নতুনভাবে শুরু করে, কেউ অপমানিত হওয়ার পর প্রমাণ করার সিদ্ধান্ত নেয়, কেউ একা হয়ে যাওয়ার পর নিজের পরিচয় খুঁজে পায়। অর্থাৎ দুঃখ কষ্ট তোমাকে থামায়, যাতে তুমি নতুনভাবে চলতে পারো। এটা থামানো, শেষ করা নয়, এটা বিরতি, সমাপ্তি নয়। এখন প্রশ্ন হলো, তুমি এই প্রক্রিয়াকে কিভাবে দেখছো? যদি তুমি এটাকে শাস্তি ভাবো, তাহলে তুমি ভিকটিম হয়ে যাবে। যদি তুমি এটাকে ট্রেনিং ভাবো, তাহলে তুমি শক্ত হবে।
জিমে গেলে পেশি বাড়ানোর জন্যই তো ব্যথা লাগে, সেই ব্যথা ছাড়া পেশি বাড়ে না। ঠিক তেমনি মানসিক শক্তিও কষ্ট ছাড়া তৈরি হয় না। পার্থক্য শুধু এই যে শরীরের ব্যথা আমরা বুঝি, মনের ব্যথা বুঝতে চাই না। দুঃখ কষ্ট তোমাকে ধৈর্য শেখায়। এটা শেখায় সবকিছু তোমার নিয়ন্ত্রণে নেই। তুমি যতই পরিকল্পনা করো, জীবন নিজের মতো চলবে। এই সত্য মেনে নেওয়া খুব কঠিন, কিন্তু যখন তুমি মেনে নাও তখন তোমার ভেতরে অদ্ভুত শান্তি আসে। তুমি বুঝতে শুরু করো সবকিছু জিততে হবে না, কিছু কিছু জিনিস থেকে শিখলেই হবে। সবচেয়ে বড় কথা, দুঃখ তোমার অহংকার ভাঙে। তুমি ভাবতে পারো তুমি অজেয়, তুমি ভুল করবে না, তুমি হারবে না, কিন্তু একবার বড় ধাক্কা খেলেই বোঝা যায় তুমি মানুষ। এই উপলব্ধি অপমানজনক নয়, এটা মুক্তিদায়ক। কারণ তখন তুমি অন্যের ব্যথাও বুঝতে শেখো। সহানুভূতি আসে, গভীরতা আসে, আর গভীরতা ছাড়া কোনো বড় মানুষ তৈরি হয় না। তাই দুঃখ কষ্টকে শুধুই নেতিবাচক বললে ভুল হবে। এটা কঠিন, এটা নির্মম, এটা অস্বস্তিকর, কিন্তু এটা প্রয়োজনীয়। তুমি চাইলে এটাকে ঘৃণা করতে পারো অথবা এটাকে শিক্ষক মানতে পারো, সিদ্ধান্ত তোমার। তবে একটা কথা নিশ্চিত, এটা এড়িয়ে গেলে তুমি একই জায়গায় আটকে থাকবে, আর মুখোমুখি হলে তুমি বদলাতে শুরু করবে। এটাই পার্থক্য। দুঃখ কষ্ট সবার জীবনে আসে, কিন্তু সবার জীবন বদলায় না। বদলায় তাদের যারা কষ্টের ভিতরে লুকিয়ে থাকা বার্তাটা পড়তে শেখে। তুমি ভাবছো তুমি ভেঙে পড়ছো কারণ তুমি দুর্বল, কিন্তু সত্যিটা হলো তুমি ভেঙে পড়ছো কারণ তুমি এতদিন ধরে নিজের ওপর অস্বাভাবিক চাপ দিয়ে এসেছো। তুমি নিজেকে কখনো সত্যিকারের বিশ্রাম দাওনি। তুমি শুধু টিকে থাকার চেষ্টা করেছো, বাইরে হাসি, ভেতরে চাপা অস্থিরতা। এই দ্বৈত জীবন দীর্ঘদিন চালানো যায় না। একসময় দুঃখ কষ্ট এসে সেই মুখোশ ছিঁড়ে দেয়। তুমি ছোটবেলা থেকেই শিখেছো শক্ত হতে হবে। কাঁদা মানে দুর্বলতা, ব্যর্থতা মানে লজ্জা, অন্যের সামনে নিজের ভয় দেখানো মানে সম্মান হারানো। ফলে তুমি সবকিছু গিলে নিতে শিখেছ। কেউ অপমান করেছে, চুপ থেকেছ। কেউ প্রত্যাখ্যান করেছে, হাসি দিয়ে ঢেকেছ। কেউ তুলনা করেছে, ভেতরে জ্বলেছ কিন্তু বাইরে কিছু বলনি। এই জমে থাকা আবেগ একদিন বিস্ফোরিত হবেই। তখন তুমি ভাবো, হঠাৎ এত ভেঙে পড়ছি কেন? আসলে হঠাৎ কিছু না, তুমি অনেক দিন ধরে নিজেকে শোনোনি। দুঃখ কষ্ট যখন আসে, সেটা তোমার সেই অবহেলিত অংশটাকে সামনে নিয়ে আসে, যে অংশটা স্বীকৃতি চেয়েছিল, ভালোবাসা চেয়েছিল, নিরাপত্তা চেয়েছিল। তুমি তাকে বলেছিলে চুপ করতে, কিন্তু কষ্ট তাকে চুপ থাকতে দেয় না। তাই তুমি অস্থির হয়ে পড়ো, তুমি বিভ্রান্ত হয়ে পড়ো, কারণ তুমি জানো না এই অনুভূতিগুলো নিয়ে কি করবে। তুমি ভেঙে পড়ছো কারণ তুমি নিজের পরিচয়ে ভুল জায়গায় গড়ে তুলেছিলে। তুমি ভাবতে শুরু করেছিলে তোমার রেজাল্টই তুমি, তোমার সম্পর্কই তুমি, তোমার সামাজিক ইমেজই তুমি। যখন এই জিনিসগুলোর একটাও নড়ে যায়, তুমি মনে করো তুমি নড়ে গেছ। কিন্তু সত্যিটা হলো এগুলো তোমার অংশ, পুরোটা নয়। দুঃখ কষ্ট সেই ভুল সমীকরণটা ভেঙে দেয়, আর সমীকরণ ভাঙলে প্রথমে অরাজকতা তৈরি হয়। তুমি ভেঙে পড়ছো কারণ তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিলে। তুমি চেয়েছিলে কেউ তোমাকে ছেড়ে যাবে না। তুমি চেয়েছিলে সব পরিকল্পনা মতো চলবে। তুমি চেয়েছিলে সবাই তোমাকে বুঝবে। কিন্তু জীবন কারো সাথে চুক্তি করে চলে না। এই সত্য মেনে নেওয়া খুব কঠিন। আর যখন বাস্তবতা তোমার নিয়ন্ত্রণ ভেঙে দেয়, তখন তোমার ভেতরের অহংকার আঘাত পায়। সেই আঘাতটাই তুমি কষ্ট বলে অনুভব করো। আরেকটা কারণ আছে, তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করতে করতে ক্লান্ত হয়ে গেছো। সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য দেখে তুমি নিজের ব্যর্থতা বড় করে দেখো। তুমি তাদের ফিল্টার করা মুহূর্তের সাথে তোমার বাস্তবতার তুলনা করো। এই তুলনা তোমাকে ধীরে ধীরে ভিতর থেকে খেয়ে ফেলে। তুমি মনে করো সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুমি আটকে আছো। এই ধারণা সত্যি না, কিন্তু অনুভূতিটা খুব বাস্তব। আর সেই বাস্তব অনুভূতি তোমাকে ভেঙে দেয়। তুমি ভেঙে পড়ছো কারণ তুমি কখনো শেখোনি কিভাবে ব্যথার সাথে বসতে হয়। তোমাকে শেখানো হয়নি কিভাবে অস্বস্তিকে সহ্য করতে হয়। তোমাকে শেখানো হয়েছে দ্রুত ফল পেতে, দ্রুত সাফল্য পেতে, দ্রুত আনন্দ পেতে। কিন্তু জীবন দ্রুত আরাম দেয় না। জীবন সময় নেয়, প্রক্রিয়া নেয়, কষ্ট নেয়। তুমি সেই ধৈর্যের অভ্যাস করনি। তাই যখন দীর্ঘস্থায়ী দুঃখ আসে, তুমি আতঙ্কিত হয়ে পড়ো।
তবে একটা জিনিস পরিষ্কার করে বুঝে নাও, ভেঙে পড়া মানে শেষ হয়ে যাওয়া নয়। ভেঙে পড়া মানে পুরনো কাঠামো কাজ করছে না। যেমন একটা পুরনো বাড়ি ভাঙলে ধুলো ওড়ে, শব্দ হয়, অগোছালো লাগে, কিন্তু সেই ভাঙা ছাড়া নতুন বাড়ি তৈরি সম্ভব না। তুমি এখন সেই ধুলো আর শব্দের ভেতরে দাঁড়িয়ে আছো, তাই সবকিছু বিশৃঙ্খল লাগছে। কিন্তু বিশৃঙ্খলা সবসময় ধ্বংসের চিহ্ন না, অনেক সময় সেটা পুনর্গঠনের শুরু। তুমি হয়তো নিজেকে প্রশ্ন করছো, আমি কেন এত সেন্সিটিভ? আমি কেন এত দ্রুত আঘাত পাই? এই প্রশ্নগুলো তোমাকে আরও দুর্বল করে, কারণ তুমি নিজের মানবিকতাকে সমস্যা ভাবছ। অথচ সংবেদনশীল হওয়া দুর্বলতা না, এটা গভীরতার লক্ষণ। তবে যদি তুমি এই সংবেদনশীলতাকে নিয়ন্ত্রণ করতে না শেখো, তাহলে সেটা তোমাকে টেনে নিচে নামাবে। দুঃখ কষ্ট তোমাকে শেখাতে এসেছে কিভাবে এই গভীরতাকে শক্তিতে বদলাতে হয়। তুমি ভেঙে পড়ছো কারণ তুমি প্রথমবার নিজের ভেতরের শূন্যতা দেখছো। এতদিন তুমি নিজেকে ব্যস্ত রেখেছিলে, লক্ষ্য, সম্পর্ক, বিনোদন সবকিছু দিয়ে সেই শূন্যতাকে ঢেকেছিলে। কিন্তু স্পষ্ট সেই ঢাকনা খুলে দেয়। তুমি বুঝতে পারো ভেতরে অনেক প্রশ্নের উত্তর নেই। তুমি জানো না তুমি আসলে কি চাও, তুমি জানো না তুমি কে হতে চাও। এই অনিশ্চয়তা খুব অস্বস্তিকর, কিন্তু এখান থেকেই আত্মপরিচয়ের যাত্রা শুরু হয়। সবচেয়ে বড় কথা, তুমি ভেঙে পড়ছো কারণ তুমি মানুষ, তুমি মেশিন না। তোমার সীমা আছে, তোমার আবেগ আছে, তুমি আঘাত পাবে, তুমি কাঁদবে, তুমি হতাশ হবে। এটা ব্যর্থতা না, এটা বাস্তবতা। যারা বাইরে থেকে খুব শক্ত দেখায়, তারাও এই প্রক্রিয়ার ভেতর দিয়ে গেছে। পার্থক্য শুধু এই যে কেউ স্বীকার করে, কেউ লুকিয়ে রাখে। তাই নিজের ভেঙে পড়াকে লজ্জা হিসেবে দেখো না, এটাকে সংকেত হিসেবে দেখো। সংকেত যে কিছু বদলাতে হবে, সংকেত যে পুরনো পদ্ধতি কাজ করছে না, সংকেত যে তোমার ভেতরে নতুন এক সংস্করণ জন্ম নিতে চাইছে। জন্ম সবসময় আরামদায়ক নয়, সেটা ব্যথা নিয়ে আসে, কিন্তু সেই ব্যথা ছাড়া নতুন জীবন আসে না। তুমি এখন যে অবস্থায় আছো সেটা হয়তো অন্ধকার, কিন্তু অন্ধকার মানেই শেষ নয়। অনেক সময় অন্ধকারই চোখকে নতুনভাবে দেখতে শেখায়। তুমি যদি এখন পালিয়ে যাও, তাহলে একই জায়গায় আবার ফিরে আসবে। কিন্তু যদি তুমি এই ভাঙার ভেতরে দাঁড়িয়ে থাকো, নিজেকে প্রশ্ন করো, নিজের সাথে সৎ হও, তাহলে ধীরে ধীরে ভেতরের কাঠামো বদলাতে শুরু করবে। ভেঙে পড়া স্বাভাবিক, কিন্তু সেখানে আটকে থাকা স্বাভাবিক নয়। দুঃখ কষ্ট তোমাকে নামিয়ে দেয় যাতে তুমি মাটি স্পর্শ করো, আর মাটি স্পর্শ না করলে কেউ শক্ত ভিত গড়তে পারে না। তুমি এখন মাটিতে। প্রশ্ন হলো, তুমি এখান থেকে নতুন ভিত গড়বে নাকি মাটিকেই নিজের ঠিকানা বানিয়ে নেবে? এখন পর্যন্ত তুমি বুঝেছো দুঃখ কষ্ট কি করছে এবং কেন তুমি ভেঙে পড়ছো। কিন্তু বোঝা আর বদলানো এক জিনিস না। অনেকেই বোঝে, খুব কম মানুষ বদলায়। কারণ বদলাতে হলে সিদ্ধান্ত লাগে, আর সিদ্ধান্ত মানে পুরনো অভ্যাসের বিরুদ্ধে দাঁড়ানো। প্রথম সত্যটা মেনে নাও, কষ্ট নিজে থেকে শক্তি বানায় না, কষ্ট শুধু কাঁচা মাল দেয়। তুমি সেটাকে কিভাবে ব্যবহার করবে সেটাই সবকিছু ঠিক করে। একই ব্যথা একজনকে মদে ডোবায়, আরেকজনকে জিমে পাঠায়। একই অপমান একজনকে চুপ করায়, আরেকজনকে প্রমাণ করার আগুন দেয়। পার্থক্য ব্যথায় না, প্রতিক্রিয়ায়। তুমি যদি কষ্টকে অস্ত্র বানাতে চাও, তাহলে প্রথমে তোমাকে থামতে হবে, পালানো বন্ধ করতে হবে। ফোন, সিরিজ, অকারণ আড্ডা এইসব দিয়ে নিজেকে অবশ করে রাখলে সাময়িক আরাম পাবে, কিন্তু ভেতরের সমস্যা রয়ে যাবে। তুমি যখন চুপচাপ বসে নিজের কষ্টের সাথে থাকো, তখন একটা জিনিস পরিষ্কার হতে শুরু করে। তুমি বুঝতে পারো আসলে তোমার ভয়টা কোথায়। প্রত্যাখ্যানের ভয়, ব্যর্থতার ভয়, একা হয়ে যাওয়ার ভয়। এই স্পষ্টতা ছাড়া তুমি কোনো যুদ্ধ জিততে পারবে না। তারপর আসে দায়িত্ব। এই শব্দটা শুনতে ভালো লাগে না, কারণ দায়িত্ব মানে অজুহাত বন্ধ। তুমি বলতে পারবে না, ওর জন্য আমি এমন হয়েছি, পরিস্থিতির জন্য আমি শেষ। হয়তো সত্যিই পরিস্থিতি কঠিন ছিল, কিন্তু এখন তুমি কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। এই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি নিজের জীবনের দায়িত্ব না নাও, তাহলে কষ্ট তোমাকে টেনে নিয়ে যাবে। দায়িত্ব নেওয়া মানে নিজেকে দোষ দেওয়া না, বরং নিজেকে ক্ষমতা দেওয়া। তুমি বলছো, হ্যাঁ এটা হয়েছে, কিন্তু এখান থেকে কি হবে সেটা আমি ঠিক করব। এই মানসিক পরিবর্তনই আসল টার্নিং পয়েন্ট। এখান থেকে মানুষ ধীরে ধীরে ভিকটিম থেকে যোদ্ধা হয়ে ওঠে। এবার কাজের জায়গা।
কষ্টের ভেতরে প্রচুর এনার্জি থাকে। রাগ, অপমান, হতাশা সবই এনার্জি। বেশিরভাগ মানুষ এই এনার্জি দিয়ে নিজেকেই ধ্বংস করে। তারা ঝগড়া করে, সম্পর্ক নষ্ট করে, শরীর খারাপ করে, সময় নষ্ট করে। কিন্তু তুমি যদি সচেতন হও, তাহলে এই একই এনার্জি দিয়ে নিজেকে তৈরি করতে পারো। যখন মাথায় আগুন জ্বলছে, তখন সেটা স্কিলে ঢালো, শরীর ট্রেন করো, নতুন কিছু শিখো, নিজের দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করো। ব্যথা তখন ধীরে ধীরে রূপান্তরিত হতে শুরু করবে। এখানে একটা বড় ভুল অনেকেই করে। তারা ভাবে একদিনে সব বদলে ফেলবে। কষ্ট পেয়েছে তাই কাল থেকে নতুন মানুষ। এটা সিনেমা না। বাস্তবে পরিবর্তন ধীরে হয়। ছোট ছোট প্রতিশ্রুতি রাখতে হয়। প্রতিদিন অল্প অল্প করে নিজেকে প্রমাণ করতে হয়। আজ 1 ঘন্টা ফোকাস করেছো, কালও করো। আজ রাগ সামলেছো, কালও সামলাও। ধারাবাহিকতা ছাড়া কষ্ট শুধু স্মৃতি হয়ে থাকবে, শিক্ষা হবে না। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, নীরবতা। যখন তুমি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, তখন সবাইকে বোঝাতে যাওয়া বন্ধ করো। সবাই তোমার গল্প বুঝবে না। অনেকেই তোমার দুর্বল মুহূর্ত ব্যবহার করবে। তাই কাজটা ভেতরে করো। কম কথা, বেশি কাজ। মানুষ ফলাফল দেখলে কথা বলবে, তার আগে নয়। কষ্টকে অস্ত্র বানানোর মানে এই না যে তুমি ঠান্ডা, নির্দয়, অনুভূতিহীন হয়ে যাবে। বরং উল্টো, তুমি অনুভূতি থাকবে, কিন্তু সেটা তোমাকে নিয়ন্ত্রণ করবে না। তুমি রাগ পাবে, কিন্তু রাগ দিয়ে সিদ্ধান্ত নেবে না। তুমি দুঃখ পাবে, কিন্তু দুঃখ দিয়ে নিজের পরিচয় বানাবে না। এই আত্মনিয়ন্ত্রণই আসল শক্তি। তুমি লক্ষ্য করবে ধীরে ধীরে তোমার প্রতিক্রিয়া বদলাচ্ছে। আগে যেখানে সঙ্গে সঙ্গে ভেঙে পড়তে, এখন একটু থামো। আগে যেখানে নিজেকে দোষ দিতে, এখন বিশ্লেষণ করো। আগে যেখানে পালাতে, এখন মুখোমুখি দাঁড়াও। এই ছোট ছোট পরিবর্তনগুলোই বড় রূপান্তরের ভিত্তি। একটা সময় আসবে যখন তুমি পিছনে তাকিয়ে দেখবে যে কষ্টটা একসময় অসহ্য লাগছিল, সেটাই তোমাকে সবচেয়ে বেশি শিখিয়েছে। তুমি হয়তো সেই অভিজ্ঞতা চাইতে না, কিন্তু সেই অভিজ্ঞতা ছাড়া তুমি আজকের মানুষ হতে না। এই উপলব্ধি ভেতরে গভীর শক্তি তৈরি করে। তখন তুমি ভবিষ্যতের কষ্টকে আগের মতো ভয় পাবে না, কারণ তুমি জানো তুমি টিকে থাকতে পারো, তুমি বদলাতে পারো। মনে রেখো, কষ্টকে অস্ত্র বানানোর মানে ব্যথা অস্বীকার করা না, বরং ব্যথাকে অর্থ দেওয়া। তুমি যদি কষ্ট থেকে অর্থ খুঁজে পাও, তাহলে সেটা আর অন্ধকার থাকে না, সেটা হয়ে যায় পথের অংশ। তুমি বুঝতে পারো এই অধ্যায়টা কঠিন, কিন্তু অপ্রয়োজনীয় না। শেষ কথা এই অংশে একটা, কেউ এসে তোমাকে বাঁচাবে না। কোনো ভিডিও, কোনো বক্তৃতা, কোনো মানুষ স্থায়ী পরিবর্তন এনে দেবে না যদি তুমি নিজে সিদ্ধান্ত না নাও। কষ্ট তোমার হাতে দিয়েছে একটা কাঁচা শক্তি। তুমি সেটা দিয়ে নিজেকে কাটবে নাকি তলোয়ার বানাবে, এটা সম্পূর্ণ তোমার হাতে। তুমি এখন মাঝপথে দাঁড়িয়ে আছো। পিছনে ভাঙা কাঠামো, সামনে অনিশ্চয়তা। কিন্তু এই অনিশ্চয়তার মধ্যেই সম্ভাবনা আছে। যদি তুমি সাহস করে এগিয়ে যাও, তাহলে একদিন এই একই কষ্ট তোমার গর্বের গল্প হয়ে দাঁড়াবে। আর যদি ভয় পেয়ে পিছিয়ে যাও, তাহলে একই গল্প বারবার রিপিট হবে। তুমি সিদ্ধান্ত নাও, কষ্ট তোমাকে ভাঙবে নাকি গড়বে। রূপান্তর কখনো শব্দ করে আসে না, এটা নীরবে আসে। একদিন হঠাৎ তুমি বুঝবে তুমি আগের মতো প্রতিক্রিয়া দিচ্ছ না। যে কথায় তুমি আগে কেঁপে উঠতে, এখন সেটা তোমাকে তেমন নাড়ায় না। যে প্রত্যাখ্যান তোমাকে আগে ভেঙে ফেলতো, এখন সেটা তোমাকে থামায় না। এই পরিবর্তনটা নাটকীয় না, এটা ধীরে ধীরে জমা হওয়ার শক্তির ফল। তুমি বুঝতে শুরু করবে দুঃখ কষ্ট আসলে তোমাকে কমিয়ে দেয়নি, তোমাকে পরিষ্কার করেছে। আগের তুমি অনেক কিছুর উপর নির্ভরশীল ছিলে, মানুষের স্বীকৃতি, সম্পর্কের নিরাপত্তা, বাইরের প্রশংসা, এসব ছিল তোমার শক্তির উৎস। এখন তুমি ভেতরে একটা স্থির জায়গা খুঁজে পেয়েছো। বাইরে ঝড় হলেও ভেতরে পুরো ভেঙে পড়ো না, কারণ তুমি জানো তুমি একবার ভেঙে পড়ে আবার উঠেছ, আর যে একবার উঠতে পারে সে আবারও পারবে। রূপান্তরের সবচেয়ে বড় লক্ষণ হলো তুমি আর প্রমাণ করার জন্য বাঁচো না। আগে তুমি কষ্ট পেয়ে নিজেকে প্রমাণ করতে চাইতে, সবাইকে দেখাতে চাইতে তুমি পারো। এখন তুমি জানো সবাইকে দেখানো জরুরি না, নিজের কাছে সৎ থাকাটাই জরুরি। এই মানসিক স্বাধীনতাই আসল শক্তি। তুমি বাইরের শব্দ থেকে ধীরে ধীরে দূরে সরে আসো, ভেতরের কণ্ঠস্বরটা পরিষ্কার শোনা যায়। তুমি লক্ষ্য করবে তোমার সিদ্ধান্ত বদলাচ্ছে। আগে যেখানে সহজ পথ নিতে, এখন কঠিন কিন্তু সঠিক পথ নাও। আগে যেখানে সাময়িক আরামে ঝুঁকতে, এখন দীর্ঘমেয়াদী ফলের কথা ভাবো।
এটা একদিনে হয় না, প্রতিদিন ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল এটা। কষ্ট তোমাকে তাড়াতাড়ি বড় হতে বাধ্য করেছে। তুমি বুঝেছ জীবন সিরিয়াস, সময় সীমিত, সুযোগ অল্প, তাই তুমি অযথা নষ্ট করা বন্ধ করেছ। তুমি আর নিজের কষ্ট নিয়ে নাটক করো না, কারণ তুমি জানো কষ্ট দেখিয়ে সহানুভূতি পাওয়া যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। সম্মান আসে নীরব কাজ থেকে। তুমি কথা কম বলো, কাজ বেশি করো। মানুষ ধীরে ধীরে লক্ষ্য করে তুমি বদলে গেছো, কিন্তু তুমি সেটা ঘোষণা করো না, কারণ তুমি জানো বদল ঘোষণা করার বিষয় না, বাঁচার বিষয়। একটা সময় তুমি বুঝবে কষ্ট তোমাকে মানুষের গভীরতা বুঝতে শিখিয়েছে। তুমি এখন অন্যের ব্যথাকে তুচ্ছ করো না, তুমি দ্রুত বিচার করো না, কারণ তুমি জানো ভেতরের লড়াই বাইরে থেকে বোঝা যায় না। এই সহানুভূতি তোমাকে আরো শক্ত করে। শক্ত মানে নিষ্ঠুর হওয়া না, শক্ত মানে স্থির হওয়া। আবেগ থাকবে, কিন্তু সেটা তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে না। সবচেয়ে বড় পরিবর্তন হয় তোমার আত্মসম্মানে। আগে তুমি নিজেকে ছোট করে দেখাতে, নিজের ভুল নিয়ে নিজেকে ঘৃণা করতে। এখন তুমি নিজের ভুল স্বীকার করো, কিন্তু নিজেকে অপমান করো না। তুমি বুঝেছ ভুল করা মানবিক, কিন্তু ভুলে আটকে থাকা অযৌক্তিক। এই দৃষ্টিভঙ্গি তোমাকে হালকা করে। অপরাধ বোধের জায়গায় দায়িত্ব আসে, আত্মঘৃণার জায়গায় আত্মসম্মান আসে। তুমি বুঝতে শুরু করো জীবনে কষ্ট আবারও আসবে, কিন্তু এবার তুমি প্রস্তুত। এবার তুমি জানো কষ্ট মানেই শেষ না, মানে নতুন পরীক্ষা, মানে নতুন শেখা। এই মানসিকতা তোমাকে ভয় মুক্ত করে। ভয় পুরোপুরি যায় না, কিন্তু সেটা তোমাকে থামায় না। তুমি ভয়ের মাঝেই এগোতে শেখো। রূপান্তরের শেষ স্তরটা খুব সূক্ষ্ম। তুমি আর নিজের পুরনো গল্প নিয়ে বাঁচো না। আগে তুমি বলতে আমার সাথে এটা হয়েছিল তাই আমি এমন। এখন তুমি বলো আমার সাথে এটা হয়েছিল তাই আমি শিখেছি। পার্থক্যটা ছোট মনে হলেও জীবন বদলে দেয়। প্রথম বাক্যে তুমি ভিকটিম, দ্বিতীয় বাক্যে তুমি নির্মাতা। একদিন তুমি হয়তো সেই একই জায়গায় দাঁড়াবে যেখানে একসময় কেঁদেছিলে, কিন্তু এবার তুমি অন্য মানুষ। এবার তুমি ভাঙা না, গড়া। তুমি জানো তুমি কি সহ্য করতে পারো। তুমি জানো তোমার সীমা কোথায়। তুমি জানো তোমার শক্তি কোথায়। এই আত্মজ্ঞান কোনো বই শেখাতে পারে না। এটা আসে দুঃখ কষ্টের আগুনে পুড়ে। তখন তুমি বুঝবে তুমি আসলে কষ্টকে হারাওনি, তুমি কষ্টকে ব্যবহার করেছ। তুমি ওটাকে তোমার বিরুদ্ধে কাজ করতে দাওনি, তুমি ওটাকে তোমার পক্ষে কাজ করিয়েছ। আর এই জায়গায় পৌঁছানো মানুষকে সহজে ভাঙা যায় না। তুমি এখন নতুন ভার্জন, নিখুঁত না কিন্তু সচেতন, অজেয় না কিন্তু প্রস্তুত। দুর্বলতা নেই এমন না, কিন্তু দুর্বলতার কাছে বন্দী না। এই অবস্থাটাই আসল শক্তি। এই অবস্থাটাই প্রমাণ করে দুঃখ কষ্ট তোমাকে শেষ করতে আসেনি, তোমাকে গড়তে এসেছিল। এখন একটা প্রশ্ন তোমার জন্য। তোমার জীবনে যে দুঃখ কষ্ট চলছে, তুমি কি সেটাকে অভিশাপ ভাবছ নাকি প্রশিক্ষণ হিসেবে দেখছ? কমেন্টে এক লাইনে লিখে জানাও, তুমি এখন ভিকটিম নাকি নির্মাতা হতে প্রস্তুত। আর যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও আঘাত করে থাকে, তাহলে ভিডিওটা এমন একজনের সাথে শেয়ার করো যে চুপচাপ কষ্ট সহ্য করছে। হয়তো তারও এখন নিজের শক্তিটা মনে করিয়ে দেওয়া দরকার।